এটি একটি খোলা চিঠি সকল দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে। আমি তাদেরকে বলবো যে আপনারা আর দুর্নীতি করেন না। কেন বলছি? আসলে দুর্নীতি করলে পৃথিবীর তো ক্ষতি করছেনই আপনারা, কিন্তু তার সাথে আপনারা কিন্তু আপনাদের নিজেদেরও ক্ষতি করছেন। আপনাদের যখন মৃত্যু হবে, তখন মৃত্যুর পর আপনি যদি মনে করেন যে আপনি স্বর্গে যাবেন, তাহলে কিন্তু তা নয়। এটা আপনাকে ভুল বোঝানো হয়েছে। ভগবান তার ভগবদ্গীতায় কিন্তু বলেছেন যে দৈবাসুর বিভাগ যোগে অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংস্থিতা মামাত্মপর দেহেষু প্রদ্যুষন্তা ভোষোকা তাহ্যং দৃশ্যত ক্রূরানা সংসারেষু নরাধমান ক্ষিপম্য অজস্রম অশুভান আসুরীষু এব জনীষু আসুরিং যোনি মাপন্যা মূরা জন্মনি জন্মনি মামপ্রা পৈব কৌন্তেয় ততজ্জান্ত ধমাঙ্গতি। অর্থাৎ ভগবান বলেছেন যে যারা এরকম দুর্নীতিতে আচ্ছন্ন, এই অহংকারং বলং দর্পং, অর্থাৎ ব্যাপারটা কি, মানে যাদের মধ্যে অহংকার কাজ করে, আপনাদের মধ্যে অহংকার কাজ করে এবং দুর্নীতির মাধ্যমে বলপূর্বক আপনারা অন্যের ধনসম্পদ ছিনিয়ে নিচ্ছেন, এর ফলে আপনারা কিন্তু আপনাদের মৃত্যুর পর নরকে গমন করবেন। তাহ্যং দৃশ্যত ক্রূরানা সংসারেষু নরাধমান। অর্থাৎ ভগবান বললেন যে এই যে ক্রূর আত্মারা, এদেরকে আমি কিন্তু পুনরায় আসুরিক যোনিতে কিন্তু নিক্ষেপ করি। অর্থাৎ আসুরিক যোনি মানে কি? অর্থাৎ আপনারা কিন্তু কখনোই পৃথিবীতে আসবেন না, আপনারা পৃথিবীর থেকে নিম্নতর, যেটা আমরা পাতাল বলি, সেখানে আপনারা যাবেন। কেন, পাতালেরও বহু ভাগ রয়েছে, বহু স্তর রয়েছে, কাজেই আপনাদের সেইখানে পাঠানো হবে। আপনারা হয়তো কেউ কেউ দুর্গা পুজো করেন, কেউ কেউ হয়তো জগদ্ধাত্রী পুজো করেন, কেউ কেউ হয়তো কালী পুজো করেন, করে হয়তো ভাবছেন যে আমরা আমাদের পাপ হয়তো কাটাচ্ছি, কিন্তু না, পাপ কখনোই কিন্তু কাটে না। আমি বলছি কাটে না, তার কারণ আমি এসব নিয়ে চর্চা করি তো দীর্ঘকাল ধরে। এগুলো কাটে না। পাপ যেটা আপনি করেছেন সেটা আপনার রয়েই যাবে, এবং যে কর্ম আপনি করে ফেলেছেন তার ফল আপনাকে কিন্তু ভোগ করতেই হবে, এবং ভগবানই কিন্তু সেই শাস্তি আপনাকে কিন্তু দেবে। কাজেই আপনি যদি এখন ভোরবেলায় উঠে যদি ভগবানের 108 বারও যদি প্রত্যহ নাম করেন, তাতেও কিন্তু আপনার পাপ কাটবে না, তার কারণ আপনাকে শাস্তি পেতেই হবে। তাই আমি বলছি যে আপনারা বেরিয়ে আসুন এগুলো থেকে, আর দুর্নীতি করবেন না।